দর্শক, আগাম শীতকালীন সবজির ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে রবিউল হাসানের কাছে। রবিউল, বাজারে তো প্রায় সব ধরনের শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। সব আগাম জাতের সবজি কৃষকরা চাষ করেন একটু লাভ পাওয়ার আশায়। সেরকমটা কৃষকরা পাচ্ছেন কিনা, ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? ধন্যবাদ টিপু। আমি যেখানে রয়েছি এটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসনাবাদ এলাকায়। আপনি জানেন যে উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু প্রতি বছরেই কিন্তু আগাম শাকসবজি উঠছে এবং শীত মৌসুম শুরুর আগে কিন্তু কৃষকরা আমি যে ক্ষেত্রটিতে রয়েছি এটিতে ফুলকপি ক্ষেত, এই ফুলকপি কিন্তু আগাম বিক্রি করতে লাভবান হয়েছে। একজন কৃষক কিন্তু 10 দিন আগে থেকে এই ফুলকপি বিক্রি করছে 120 টাকা পাইকারি রেটে, কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু 80 টাকা থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। তাতেও কিন্তু কৃষকরা কিন্তু তারা খুশি এবং লাভবান হচ্ছেন। সব মিলে সার থেকে কীটনাশক খরচ পেয়েও কিন্তু তারা লাভবান হচ্ছেন। আমি যে ক্ষেত্রে রয়েছি এই ক্ষেতে কিন্তু বাম্পার ফল হয়েছে ফুলকপির এবং তাতে কিন্তু কৃষকরা অনেক খুশি হয়েছেন। এবং পাশাপাশি এই গ্রামে কিন্তু সবজি গ্রাম নামে পরিচিত হোসনাবাদ এলাকায় প্রত্যেকটা এলাকায় কিন্তু এই বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষাবাদ করেছেন। এবং আমি স্থানীয় একজন কৃষকের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, কেমন লাভবান হচ্ছেন এবং কেমন ফলন হয়েছে? ভালো বাম্পার ফলন হয়েছে। আমি প্রথম 120 টাকা কেজি বিক্রি করছি, এখন 13 দিন থেকে বিক্রি করতেছি। এখন 80 টাকা থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি চলছে। ইনশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। আমরা যথেষ্ট পয়সা করে পাইতেছি। আমরা লাভবান, খুশি আমি তাতে। আপনাকে আমরা শুনছিলাম একজন কৃষক আব্দুল আজিজ, তিনি বললেন কিন্তু তারা কিন্তু অনেক খুশি এবং 10 দিন আগে থেকে কিন্তু 120 টাকা করে কিন্তু ফুলকপি পাইকারি বিক্রি করেছেন। আপনারা জানেন যে এই ক্ষেত থেকে কিন্তু বিভিন্ন পাইকাররা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এই ফুলকপির কিন্তু বাসা থেকে নিয়ে যায়। এবং আপনারা জানেন যে লালমনিরহাট এবার কিন্তু প্রায় 5,500 হেক্টর জমিতে কিন্তু বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে। এই ছিল আমার কাছে। আমরা যাচ্ছি নরসিংদীতে, সেখানে সহকর্মী রয়েছেন হৃদয় খান, সেখানে সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নে। আপনাকে যদি আমি দেখাতে চাই, ঠিক আমার পেছনে আপনি দেখবেন এখানে শীতের যে আগাম সবজি রয়েছে সেটির চাষে কিন্তু ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠ ঘুরে যেমনটি দেখেছি, শীতের যে আগাম সবজি রয়েছে ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ থেকে শুরু করে অন্যান্য সবজি কিন্তু বেশ বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা যেমনটি বলছেন যে কম খরচে লাভ বেশি হয়, দিন দিন তারা কিন্তু এই সকল সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে কিছুদিন আগে যে অতিবৃষ্টি ছিল সেই কারণে কিন্তু কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখি যে নরসিংদীতে উৎপাদিত সবজির চাহিদা কিন্তু সারা দেশব্যাপী রয়েছে, যে কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার যারা রয়েছেন তারা সরাসরি এই সকল সবজি কিন্তু সরবরাহ করে থাকে এখান থেকে। একই সাথে এখানে উৎপাদিত সবজির কিন্তু চাহিদা ভালো থাকায় 60%-রও বেশি কিন্তু রপ্তানি হয় ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে। এবং একই সাথে আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীতের আগাম যে সবজি রয়েছে সেটির আবাদে কিন্তু কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করছেন কৃষি বিভাগ। এবং এই বছর নরসিংদীতে কিন্তু প্রায় 10,300 হেক্টর জমিতে কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির আবাদ করা হয়েছে। তো নরসিংদী থেকে এই ছিল সবকিছু মিলিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আসিফ টিপুর কাছে। টিপু, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।